আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, প্রথম পার্টে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের শুরুর কথা শুনেছি। আজ দ্বিতীয় পার্টে আরও কিছু হৃদয় ছোঁয়া ঘটনা শোনাব ইনশাআল্লাহ। ধৈর্য ধরে শুনুন, নবীজির প্রতি মোহাব্বত আরও বাড়বে। ভাই ও বোনেরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থাকতেন, তখন তার নূরের বরকতে পুরো এলাকায় ফসল ফলতে শুরু করে। পশু দুধে ভরে যায়, শুকনো উপত্যকা সবুজ হয়ে ওঠে। হালিমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, এ শিশুর আগমনে আমাদের জীবনে যেন আল্লাহর রহমতের দরজা খুলে গেছে। কিন্তু একদিন এক অলৌকিক ঘটনা ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাত্র 4 বছরের কিছু বয়স, তখন তার দুধ ভাইয়ের সাথে খেলা করছিলেন। হঠাৎ দুজন সাদা পোশাকধারী ফেরেশতা আসেন। তারা নবীজিকে শুইয়ে দিয়ে বুক চিরে হৃদয় বের করেন, একটি কালো টুকরো বের করে ফেলে দেন এবং জমজমের পানি দিয়ে হৃদয় ধুয়ে আবার বুকে রেখে দেন। এটি ছিল শয়তানের অংশ অপসারণ, যাতে নবীজি পুরোপুরি পবিত্র হন। দুধ ভাই দৌড়ে হালিমার কাছে গিয়ে বলে, আমার ভাইকে মেরে ফেলা হয়েছে। হালিমা ছুটে এসে দেখেন নবীজি সুস্থ আছেন, কিন্তু মুখ ফ্যাকাশে। হালিমা ভয় পেয়ে তাকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন। কিন্তু এ ঘটনার পরও হালিমা বলতেন, এ শিশু সাধারণ নয়, এর মধ্যে আল্লাহর বিশেষ নূর আছে। তারপর নবীজি আবার মায়ের কাছে ফিরে আসেন, কিন্তু দুর্ভাগ্য, মাত্র 6 বছর বয়সে মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আসেন। দাদা তাকে এত ভালোবাসতেন যে কাবার ছায়ায় নিজের আসনে অন্য কাউকে বসাতেন না, কিন্তু নাতিকে বসাতেন। ভাই ও বোনেরা, এই ছোট্ট বয়সে পিতামাতা হারানো, দাদার কোলে বড় হওয়া, এসব কষ্ট আল্লাহ তাকে দিয়েছেন যাতে তিনি ইয়াতীমদের দুঃখ বুঝতে পারেন, যাতে আমরা যারা কষ্টে আছি তাদের প্রতি তার হৃদয় নরম হয়। কিয়ামতের দিন তিনি আমাদের জন্য শাফাআত করবেন, বলবেন, ইয়া আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও, আমি তো জানি কষ্ট কি। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। যদি দিল ছুঁয়ে থাকে তাহলে শেয়ার করুন, যাতে আরও অনেকে নবীজির মোহাব্বতে চোখের পানি ফেলতে পারে। তৃতীয় পার্টে ইনশাআল্লাহ শুনব দাদার ইন্তেকালের পর চাচা আবু তালিবের কাছে যাওয়া, ভেড়া চড়ানোর কষ্ট, ব্যবসায় যাওয়া এবং সত্যবাদী আমানতদার হিসেবে আল আমিন নাম পাওয়ার কথা। সেটা পরের পার্টে শুনবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ আমাদের নবীজির সুন্নতের উপর চলার তৌফিক দান করুন এবং তার শাফাআত নসিব করুন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন, আমিন।